নমস্কার দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি আজকের প্রধান খবরগুলো। শুরুতেই দেখে নেওয়া যাক শিরোনাম। আমার ছেলে 20 বছর বিদেশ থেকে এসে দেশ হয়ে যখন দেখছে আমার ছেলের লেগে কেউ কিছু পারে না, এই সপ্তাহ সব কিছু নিয়ে তারা কেউ আমার নাতি একটা এতিম, তোমরা দেখে যাও, আমার নাতিনের ছবি ওঠায় নেও, তোমরা আমার বউয়ের ছবি ওঠায় নেও, নয় যাও, আমার কেড়ে বউরে বৃদ্ধ বানাইছে, আমার নাতিরে কেড়েছে, ওটা বানাইছে, কেড়ে এতিম বানাইছে আমার নাতি, আমার নাতিরে কেড়ে বানাইছে, আমার একমাত্র নাতি, একটা মেয়ে, আমার বাবা অনেক আদর করতো, আমার 2টা ছেলের ঘরে 2টা নাতি, আমি অনেক মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি তা করে, আমার কেমনে তো বানাইছে, আমার ওদের কেমনে করছে তারা, আমার মায়ের নাতিরে কেমনে তার এতিম বানাইছে, আমার বউরে কেমনে বৃদ্ধ বানাইছে, আমার মায়ের মায়ের কেমনে বাবা, আমি মুখে আল্লাহ আল্লাহ, আমি কি করতাম না বাবা, আমার সান্ত্বনা দাও তোমরা, আল্লাহ রাখো, আমার সান্ত্বনা দিত, আল্লাহ মাই গাই মরতাই ও মানে চিল্লাইছে, আগে খেতনে গরু বান্ধা দিয়েছে, ছাগল বান্ধা দিয়েছে, আমরা কইছি গাওয়ার ক্ষতি করতাম না, ছাগল আইসে সাইরা দাও, গরু আইসে সাইরা দাও, তারা যত অত্যাচারী সব আঙ্গারে করছে, মুখ দিয়াও করছে, হালিমের বউয়ে মুখ করছে, অনেক পুরুষরা মুখ করছে, বাড়িতে আমরা শুনি, আমরা শুনছি, আমরা শুনি হুমকি যে আমার জমিন একটা বিরোধ আছে, আমরা ওরা গাছিলেন কত, তারা বাড়িতে আগুন দিয়ে দিয়া আমাদের নামে যে মামলা দেয়, তো থানায় আর লয় না করে ছিলাম গেটের সাথে, ওর মেয়েকে রাখা চারটি বুড়ি বলে রাখছিল, পরে আমি গেট খুলে দিয়ে আমার রুমে চলে গেছি, পরে মানে আমার শাশুড়ি বাড়িতে খাবার খায়, তখন পরে তার ওয়াইফ আসলো, তারপরে আমার হাজবেন্ড যখন দিশে আসছে, আসার পরে 2 ভাই একসাথে খাইছি, তো আমি যখন গেট খুলছি আমার মনে হচ্ছে পিছনে কেউ ছিল, এই জন্য আমি ওদের সামনে আর যাই নাই, মানে কেউ যেন বলতেছিল যে গেট খুলতে। আবার কি হয়েছে শুনছো? কি হয়েছে? যে আমাদের শত্রুরা আমার বাবাকে মেরে ফেলছে, দাও দিয়ে মাথায় কূপ দিয়ে এনি হাত কেটে ফেলেছে, এখন কি জানি দিয়া লাগানি, এখন মরে আছে, একটু পরে লাশ নিয়ে আসবে, আমরা বিচার চাই। খারাপ লাগতেছে না? জি, আমরা এটার বিচার চাই, আর তাদের আমরা ধরাতে চাই জেলখানায়। এটা হচ্ছে উনি গভীর রাত্রে এখানে মোটরসাইকেল করে আরেকজন শো এসছেন, এখানে এসে রোদ আগুনও পোহায় অনেকক্ষণ ইয়ে করে, পরবর্তীতে লোকজন ভোর 4টার দিকে ওই যে ম্যানেজার সাহেব একটু চিল্লাচিল্লি শোনেন, আওয়াজ শোনেন যে চিৎকারের, উনি সিকিউরিটিকে ডাকেন, সিকিউরিটি আসেন, এসে তাকে রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকতে দেখেন, পরে তাকে